বেতন নেন মাস গেলে, তিনি কি করে বলতে পারেন যে আমরা কোনো চাষাভূষা নই, যে আমাদেরকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে? আমরা কাউকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য করতে পারি না। কোনো ব্যক্তি যদি কোনো পদে অক্ষম অযোগ্য হয়, তাহলে আমরা তাকে সেই পদ থেকে দাবি করতে পারি। আমরা তাকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য করি নাই, করবও না। সেটা আপনাদের সবার জেনে রাখা উচিত। এখানে যত সাবস্ক্রিপশন আছে, আমার মনে হয় না কেউ এই মন্তব্যের বিরুদ্ধে বা কোনো দ্বিমত পোষণ করতেছেন। এবং সকল গণমাধ্যম ভাইদের আমি বলবো যে আপনারাও নিশ্চয়ই জানেন যে আমাদের অনেকের বাবা মাই কৃষিকাজের সাথে জড়িত, আমাদের অনেকের বাবা চাষাভূষা। তার মানে কি তারা রেসপেক্টেড না, তারা সম্মানিত না? আমরা কি আমার বাবাদের অসম্মান করে কথা বলবো? ফোনে কি এনাফ স্টোরেজ আছে? ভিডিও অন করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি। বিসির বাসভবনের সম্মুখে আজ 6 দিন থেকে টানা শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দাবি তুলেছেন বিসির পদত্যাগ, এবং সেই দাবিতে তারা আজকে অমরণ অনশন করেছেন। এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে এক চুলও নড়বেন না। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আছি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বর্তমান অবস্থা এবং পরিস্থিতির বিষয়ে জানানোর চেষ্টা করছি। আমরা আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, যেখানে টানা 6 দিন থেকে বিভিন্ন কর্মসূচি শিক্ষার্থীরা পালন করছেন। আজকে তারা অমরণ অনশনে আছেন। যাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, তাদেরকে আমি অনুরোধ করব, সবাই আমরা যেখানে আমাদের ভাই বোনেরা অনশন করতেছেন, আপনারা এখানে এসে তাদের পাশে থাকেন, তাদের সাথে থাকেন, তবে তারা তাদের মনোবল হারাবে না।
আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার ছিল, তখন একটা প্রেস ব্রিফিং এর জন্য আমি কথা থামিয়ে দিয়েছিলাম যে আমাদের শিক্ষক মন্ডলী হচ্ছে গেটে অবস্থান করতেছেন, তাদের অভিযোগ আমরা তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছি। তো ওনারা যে মিথ্যাচার করেছেন সেটা কি আপনারা জানেন? ওনারা হচ্ছে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন, কিন্তু আজকে সজল ভাইয়ের ব্রিফিং থেকে আমরা স্পষ্ট ধারণা পেলাম যে প্রশাসন থেকে ভাইয়ের চিকিৎসা খরচ তো দূরে থাক, চিকিৎসার বিষয়ে কোনো খোঁজ খবরই নেওয়া হয় নাই। তার মানে এটা স্পষ্ট যে প্রশাসন যেই কথা দেয় সেই কথা তারা রাখে না, সেই বিষয়ে তারা কোনো যোগাযোগই করে না। তার ডেইলি স্টারকে বলেন, শিক্ষকদের মানববন্ধনের বিষয়ে শুনেছি, কিন্তু আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। এই কর্মসূচির সঙ্গে শিক্ষক সমিতির কোনো সম্পৃক্ততা নেই। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিসি ভবনের সম্মুখে, বিসির বাসভবনের সম্মুখে শিক্ষার্থীরা আমরণ অনশন করছেন না এবং তারা এখানেই থাকবেন, যেটা তাদের কাছ থেকে চলে এসেছে ইতিমধ্যেই। টানা 6 দিন থেকে তারা আন্দোলন করছেন। সকল দেশবাসী আছে, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। আমার ভিডিও আপলোড করে না এই ফুলাবার নিয়ে পাইল না, তো গান করে এরপরে একদম বাজে ওদেরকে 11 ঘন্টা 15 মিনিট একটা সেটা করতে ফুলা মানে আচ্ছা, এখন অনেকেই আমাদের সঙ্গে এসেছেন, অনেকেই লাঞ্চ করে এসেছেন, দুপুরে খাবার দাবার খেয়ে। তাদেরকে আমি আবার বলতে চাই যে যে শিক্ষক শিক্ষিকা মন্ডলী গেটে অবস্থান করছেন, আমাদের ওনারা হচ্ছে প্রশ্ন তুলেছেন যে আমরা তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কটূক্তিমূলক শব্দ চয়ন করেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করে আপত্তিকর হচ্ছে কথাবার্তা বলেছি, কিন্তু আমরা আমাদের এই মোবের কেউ কোনো সার্চিয়াল কিছু বলে নাই।
যদি হচ্ছে এই আন্দোলনের বাইরের কেউ বা কোনো সাধারণ মানুষ তাদেরকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করেও থাকেন, আমরা এই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীবৃন্দ তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কোনোভাবেই কোনো শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ, আপত্তিকর, অসম্মানজনক কোনো শব্দচয়ন করতে চাই না, করিনি এবং করার পক্ষেও না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রেস ব্রিফিং এ আমাদের সম্মানিত একজন শিক্ষিকা ডক্টর লাইলা আশরাফ উনি বলেছেন উনি শিক্ষকতা পেশায় এসেছেন শুধুমাত্র সম্মান পাওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, উনি কি সম্মান পাওয়ার জন্য শিক্ষকতা পেশায় এসেছেন, শিক্ষাদান করার উদ্দেশ্যে আসেন নাই? আর দ্বিতীয় প্রশ্ন, উনি বলেছেন আমরা কোনো চাষাভূষা নই যে আমাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই মন্তব্য করা যায়। তাহলে কি চাষাভূষা যারা, তাদেরকে নিয়ে একটা স্বায়ত্তশাসিত সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, তিনি কি একজন চাষাভূষাকে নিয়ে যে কোনো মন্তব্য করতে পারেন? শিক্ষার্থীদের কথা না হয় বাদেই দিলাম, একজন শিক্ষিকা, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষিকা হয়ে তিনি কিভাবে চাষাভূষা সাধারণ মানুষদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন? ওনার এই কথার ইঙ্গিত কি বোঝার? সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী যারা আছেন, ভাইয়েরা বোনেরা যারা আছেন, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর ওনার থেকে আপনারা নেবেন। যেই শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমাদেরকে ওনাদের সন্তান তুল্য মনে করেন এবং আমরা ওনাদেরকে অবশ্যই আমাদের অভিভাবক সমতুল্য মনে করি, সেখানে তাদের 24 জন শিক্ষার্থী এখন অনশনে, আমরণ অনশনে বসে আছেন। তার মানে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত এইখান থেকে তাদেরকে কেউ সরাতে পারবেন না, এটা নিশ্চিত, এটা অলরেডি ডিক্লেয়ার। এখন যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা ছিল আমাদের শিক্ষক মন্ডলীদের, যারা আমরণ অনশন করছেন, তাদের পাশে না দাঁড়িয়ে তারা আজকে গেটে অবস্থান করতেছেন আমাদেরকে নিয়ে কি মন্তব্য করা যায়? আমরা কি মন্তব্য করেছি? একজনের একটা মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ নাকি একজনের জীবন গুরুত্বপূর্ণ তাদের কাছে, এটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। আর প্রশাসন যে মিথ্যা আশ্বাস দেয় তার প্রমাণ হচ্ছে আমরা কুন্ডু ভাইয়ের স্টেটমেন্ট, সজল কুন্ডু ভাইয়ের স্টেটমেন্ট থেকে পেয়েছি। সজল কুন্ডু ভাই সহ আমাদের যারা আহত, হাসপাতালে ভর্তি ছিল বা যারা ইতিমধ্যে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছে, ক্যাম্পাসে ফিরেছে, সকল যাবতীয় চিকিৎসার খরচ প্রশাসন থেকে বহন করার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রকার প্রশাসন থেকে কোনো খোঁজ খবর নেওয়া তো দূরে থাক, কোনো খরচ বহন করা হয়নি। তারা সবাই তাদের ব্যক্তিগত খরচে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, এখনো অনেকেই হাসপাতালে রয়েছে। যারা যে অবস্থাতেই আছেন সবাই সবার ব্যক্তিগত খরচে চিকিৎসা নিয়েছেন। প্রশাসন থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি এবং কোনো চিকিৎসা বাবদ কোনো ব্যয় তাদের বহন করা হয়নি। আমাদের এখানে বারবার কথা হচ্ছে যে আমাদের শিক্ষকরা কেন গেটে, আমরা কেন এখানে। আমরা তো সেটার আনসার পেয়ে গেছি যে আমাদের শিক্ষকরা শুধুমাত্র সম্মান পাওয়ার আশায় আমাদের ক্যাম্পাসে আসতেন, আমাদেরকে শেখানোর জন্য না, আমাদেরকে পড়ানোর জন্য না, আমাদের সাথে থাকার জন্য না। আচ্ছা, আমরা আমাদের এখানে আমাদের যে 24টা ভাই বোন অনশনে বসছে, সেগুলো নিয়ে তো তাদের কোনো কথা নাই, কিন্তু আমাদের 24টা ভাই বোন কেন বসছে? আমাদের একটাই দাবি। আমাদের দাবি কি? এই ভিসির পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে উঠবো না। আমাদের শিক্ষকরা আমাদের উপর মিথ্যা প্রপাগান্ডা ছড়াক, যা খুশি তাই বলুক, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমরা কি সবাই আমাদের 24টা ভাই বোন যারা অনশন করতেছে তাদের কাছে আসি না? ঠিক আছে। শুধু 7 দিন নয়, আজকে আমাদের আন্দোলনের 7ম দিন চললেও শুধুমাত্র 7 দিন নয়, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা এখান থেকে জীবিত অবস্থায় কেউ সরব না। শুধু এই 24 জন না, এই 24 জনের সাথে সকল সাস্কিয়ান আছে, এইখানে যারা দাঁড়ায় আছে তারা সবাই আছে। এই 24 জনকে একা ফেলে কোনো সাস্কিয়ান এখান থেকে নড়বে না।
সাথিয়া পরে পরে কেন সাথিয়া পথের মাঝখানে ঢুকছে ও আচ্ছা আচ্ছা এটা নিয়ে কথা বললাম এটা মানে বিরোধী হয়েছে চলে যাবে ঠিক আছে
ভয় দেখিয়ে আন্দোলন আমরা করে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন আমরা করে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন আমরা করে আন্দোলন চাষিয়ান 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 ক্যাম্পাস করে পাবেন না আমরা ছাড়বো না ক্যাম্পাস করে পাবেন না ক্যাম্পাস করে পাবেন না ক্যাম্পাস করে পাবেন না আমরা ছাড়বো না ক্যাম্পাস করে পাবেন না ক্যাম্পাস করে পাবেন না আমরা ছাড়বো না এক দফা এক দাবি তুই এখন যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি তুই এখন যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার
আগুনে চলো আগুনে চলো 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 আগুন চলো আগুন চলো 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 গতিতে আগুন চলো একসাথে আগুন লাগায় একসাথে চলো চলো গতিতে চলো চলো গতিতে আগুন চলো একসাথে আগুন চালায় একসাথে চলো চলো গতিতে চলো ধরে মরে চাই চলি ধরে খান খান চলি ধরে খান খান ধরি ধরে মারো টান চলি ধরে মরে চাই চলি ধরে খান খান হতে খান খান চলি ধরে মারো টান চলি ধরে মরে চাই চলি ধরে খান খান চলি ধরে খান খান চলি ধরে মারো টান কেউ কিছু হামলা করে সেই বেশি চাই না কেউ কিছু মানুষ মারে সেই বেশি চাই না কেউ কিছু চাই সেই বেশি চাই না কেউ কিছু সন্ত্রাস সেই বেশি চাই না কেউ কিছু হামলা করে সেই বেশি চাই না কেউ বেশি ধরে টাকা সেই বেশি চাই না কেউ কিছু পুলিশে সেই বেশি চাই না কেউ কিছু হামলা করে সেই বেশি চাই না আমরা সবাই ছাত্র না আমরা সবাই ছাত্র সেনা আমরা সবাই ছাত্র সেনা আন্দোলন বন্ধ করা যাবে না 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 মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আমরা সবাই ছাত্র সেনা আমরা সবাই ছাত্র সেনা আমরা সবাই ছাত্র সেনা আন্দোলন বন্ধ করা যাবে না 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 আন্দোলন বন্ধ করা যাবে না
Thank you.
না আমার কিছু না তো আবার আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আন্দোলনের একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন। আর লাগাতার আন্দোলন চলছে, শিক্ষার্থীদের বিসির পদত্যাগের দাবি করছেন এবং আজকে আমরণ অনশনে তারা আছেন। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন থেকে সরে দাঁড়াবেন না। রয়েছেন বিসির বাসভবনের সম্মুখে পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং এখানে শিক্ষার্থী যারা আমার অনশনে বসে আছেন তারা একদম নীরবে বসে আছেন। আপনারা দেখছেন তাদের এই মুহূর্তে আজানের সময়। কিছুক্ষণ আগে তারা স্লোগান দিয়েছেন, এক দফা এক দাবি, বিসি তুই কবে যাবি, এ ধরনের বিভিন্ন ধরনের স্লোগান, এবং হাতে অনেক লেখার লিফলেট রয়েছে আপনারা দেখছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক